আশা করছি সবাই খুব ভালো আছেন, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো। তো ক্যালিফোর্নিয়া থেকে আসার পর এখানে সামার টাইমে আমরা আসলাম, গরমের সময়। তো তখন তো খুবই বেশ গরম ছিল, আর এখন কয়েকটা দিন যাবৎ বেশ ঠান্ডা পড়েছে। হাতা একটা কাপড় পরতে হয়, কিংবা জ্যাকেট ট্যাকেট নিলে ভালো হয়। তো বেশ ভালো একটা শীত। তো কয়েকদিন আগে খুব ঝুম বৃষ্টি নামলো। বৃষ্টি নামার পর থেকে আরো বেশি মনে হচ্ছে যে ঠান্ডাটা পড়ে গেছে। তো দুপুরবেলা যেহেতু রোদ উঠে, তো রোদের সময় খুব একটা বেশি ঠান্ডা লাগে না, তবে ওয়েদারটা বেশ আরামদায়ক। খুবই মানে গরম যে ছিল এটাই ভুলে গেছি। তো আজকে যাচ্ছি একটা দোকানে, হোম ডিপোতে। তো যাচ্ছে একটা দরকারে, দেখা যাক এখন যে জিনিসটা দেখতে যাচ্ছে সেটা পাই কিনা। তো হোম ডিপোতে এসে তারপরে যে কাজের জন্য এসেছিলাম সেটা তো হলো না, চলে আসলাম সেই বাগানের সাইডটাতে, নার্সারির সাইড। তো এসে তো এই মরিচ গাছ দেখে আমার মানে চোখ আটকে গেল এখানেই। মরিচ গাছ দেখে মনে হচ্ছিল এটা কোনো মরিচ না, এটা লাল লাল মরিচ, যে ওটা মনে হচ্ছিল না, মনে হচ্ছিল কোনো একটা লাল কালারের ফুল। এত মানে ধরে আছে গাছের মধ্যে, আর পেকে গেছে সবগুলাই। তো মনে হচ্ছিল একটা নেই, তো পরে চিন্তা করে দেখলাম যে একটা নিয়ে নেই। তো এক একটা টবের দাম নিল $10। এখানে এসেও দেখলাম যে সেই ফুল গাছগুলা কলি এসে গেছে গাছ ভর্তি করে। তো দেখেই ভাল লাগে। একটা মরিচ গাছ নিলাম, একটা বেলি ফুল গাছ, তো কিছু মাটি নিলাম, আর কয়েকটা টব নিলাম, প্লাস্টিকের টব। আমার যে ইনডোর প্ল্যান্টসগুলা কিনেছিলাম সেই প্ল্যান্টগুলা একটু বড় টবে দিতে হবে, এজন্যই আসলে নেওয়া। কারণ ছোট টবে বেশি মাটি জায়গা হয় না, আর গাছগুলা যেহেতু বড় হচ্ছে তো একটু কি বলে টবগুলা বড় হলে ভালো হয়। আর নার্সারিতে আসলে আমি মনে করি আমার মতো সবারই খুবই ভালো লাগে, মন টনও ভালো হয়ে যায়। এত ধরনের বিভিন্ন কালারের ফুল, আর সব ধরনের ফুল আবার নিতেও চাচ্ছি না, কারণ কিছু আছে যে সিজনাল, সেটা আপনার সারা বছর হয়তো বা ফুল দিবে না, আর হচ্ছে দামও বেশ প্রায় অনেক। এই দেখেন, এই কিছু কিছু ফুল দেখে আমার মনে হয় আমাদের বাংলাদেশে এরকম ফুল আছে। তো ভালো লাগে দেখতে, যে দেখলে একটা পরিচিত মনে হয় যে কোথায় যেন দেখেছি। তো আমার হাজবেন্ড চাচ্ছিল একটা চেরি ফুল গাছ, তো চেরি ফুল গাছ এখানে দেখলাম না, তো ভাবলাম যে অন্য জায়গায় আবার খোঁজ করব। আর এই যেটা হচ্ছে একটা কাঠগোলাপ। কাঠগোলাপ তো আমাদের দেশে বিভিন্ন কালারে আছে, তবে এখানে ওয়েদারের কারণে বাঁচানোটা খুবই কষ্টদায়ক। প্রত্যেকটা গাছপালা এখানে খুবই বাচ্চাদের মতো যত্ন করতে হয়, কারণ ওয়েদার অনেক চেঞ্জ। গরমের সময় প্রচণ্ড গরম, আর শীতের সময় প্রচণ্ড ঠান্ডা। যেমন আমি বেলি ফুল গাছটা নিয়েছি, তা আমার বোন বললো কি যে বেলি ফুল গাছ এখন বাইরে না লাগাতে, ব্যাকইয়ার্ডে, বললো কি যে টপের মধ্যে থাক, কারণ হচ্ছে যে বেশি ঠান্ডা পড়লে ওটাকে নাকি ঘরে নিয়ে রাখতে হতে পারে। তো এই আর কি, যে বেশি ঠান্ডা পড়া মানে এখানে খুবই প্রচন্ড ঠান্ডা পড়ে গাছপালা মরে যেতে পারে এরকম। অনেকেই করে কি যে নতুন গাছ লাগায়, সেই গাছগুলাকে যেগুলা ঘরে আনতে পারবে না, অলরেডি মাটিতে লাগানো, সেগুলাকে পেপার দিয়ে কাপড় দিয়ে মুড়িয়ে রাখে যাতে ঠান্ডা থেকে বেঁচে থাকতে পারে। আর এই যে গাঁদা ফুল, অনেক এখন শীত, তো শীতের সময় গাঁদা ফুল দেখা যায় অনেক, আমাদের দেশের মতোই বেশ দামে। অল্প ছোট্ট একটা টব গাছে তাই $8। তো কিছু একটা যে নিব, $10 নিচে কিছুই নেই, মনে হয় আবার নিব এত টাকা দিয়ে বাঁচাতে পারবো কিনা, এই দুই যন্ত্রণার মধ্যে আসলে নেওয়া হয় না। তো আর এই যে টব, এর আগে আমি বলেছি এখানে টবের দাম প্রচুর। আমার হাজবেন্ড ওই টবটা নিতে চেয়েছিল, কিন্তু আমি বলি কি যে না, দরকার নেই। আর যেহেতু আছে কয়েকটা, ওইগুলা দিয়ে হয়ে যাবে। যেমন মাটির টবগুলার দাম তেমন প্লাস্টিকের গুলাও। আমি বলি যে দরকার নাই, আপাতত যে কয়টা আছে ওইটা দিয়েই হয়ে যাবে। তো গাছের এখানে আসলে আসলে কোনটা রেখে যে কোনটা নিব ভাবতেই
সময় চলে যায়। প্রায় সব গাছই ভাল লাগে, তবে একটা লেবু গাছ খুঁজছি, ভালো একটা লেবু। তো ভালো লেবু গাছ পাওয়াটা খুবই কষ্টদায়ক, কারণ এই জায়গাতে বেশিরভাগ নার্সারিগুলোতেই কমলা আর মালটা, তারপরে অন্য দেশের লেমন এগুলা পাওয়া যায়। কিন্তু আমাদের দেশের যে কাগজি লেবু, তারপরে অন্যান্য যে লেবুগুলা আছে ওগুলা এইসব জায়গায় পাওয়াটা খুবই রেয়ার, সহজে পাওয়া যায় না। তো মরিচ গাছ যেহেতু সবগুলা মরিচ পেকে গিয়েছে, তো ভাবলাম যে এইগুলা কেটে ফেলি, কারণ গাছে থাকলে তো শুকিয়ে যাবে এমনিতেও। তো এগুলা কেটে তারপরে গাছটা হয়তো বা ব্যাকইয়ার্ডে মাটিতে লাগিয়ে দিব, ওই অন্য গাছটার মতো। তো দেখতে মনে হচ্ছিল ফুল গাছের মতোই। আর আমি বললাম কি যে এই মরিচগুলা টাকা দিয়ে কিনতে গেলেও হয়তো বা $10 লাগতো, যেহেতু এই গাছটার দাম নিচ্ছে হলো $10। তো একটাই সমস্যা, সবই ঠিক ছিল, কোনো সমস্যা নেই, মরিচগুলাও সুন্দর। কিন্তু আমার বোন আগেই বলেছে, তুই মরিচ গাছ এনেছিস, খেয়ে দেখেছিস নাকি যে মরিচগুলা ঝাল হবে কিনা? এখানকার বেশিরভাগই মরিচ কিন্তু ঝাল হয় না। তো যে কথা সেই কাজ, আমি টেস্ট করলাম, মরিচগুলা একটু ঝাল না। তো এখন তো মেজাজটা খুবই খারাপ। এত টাকা দিয়ে একটা মরিচ গাছ নিয়ে আসলাম, দেখতে কত সুন্দর, ধরেছে কত। এখন যদি কিনে এটা ঝাল না হয়, তাহলে আমি এই মরিচ দিয়ে করবোটা কি? এটা শুধু আপনার সালাদের মধ্যে দিয়ে সুন্দর দেখাবে, ওইভাবে খেতে পারেন। তাছাড়া এই মরিচের আর কোনো কাজ নেই। তো আমার মানে কি বলি, টাকাটাই বৃথা, কষ্টটাও বৃথা। তো কি করব, দেখার শোভা, সুন্দর লাগে লাল কালারের মরিচ। তো ভাবলাম যে কেটে রোদে শুকিয়ে ফেলি। তাছাড়া তো আর কি করব, এই মরিচ দিয়ে তার কিছু করার নেই। তো বেশ অনেকগুলা মরিচ কেটে নিলাম। তো দেখতেও ভালো লাগলো। আর এই যে দেখেন, আমার যে চারা গাছ লাগিয়েছিলাম, আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে, তো এখানে মিষ্টি কুমড়ার 3টা দানার থেকে চারা গাছ গজিয়েছে। তো এটাকেও আমার অন্য একটা টবের মধ্যে বা মাটিতে সরিয়ে বুনতে হবে। তো এই জন্য আমার একটু সময় লাগবে, আমি সময় পাচ্ছি না। তবে দেখি আমি 2-1 মধ্যে বুনে ফেলবো, তা না হলে আবার গাছগুলা মরে যাবে। আর এই টবগুলাতে আমি যে মরিচের দানা ফেলেছিলাম, সেখান থেকেও বেশ অনেকগুলা মরিচ গাছ উঠেছে। তা আমি বলছিলাম যে এই মরিচ গাছ গুলা থেকে যদি মরিচ ধরে, আমার তো মরিচ বিক্রি করতে হবে, যদি সবগুলা গাছ বাঁচে এবং কি মরিচ ঠিক মতো ধরে। আর এই যে আমার সেই কি বলে বেলি ফুলের গাছ, এখনো কলি আছে। তো বেলি ফুল গাছটা আমার খুবই পছন্দ, আমার বোনের বাসায় বিরাট একটা গাছ আছে, ওইটা দেখে আমি ভেবেছিলাম যে আমি একটা বেলি ফুল গাছ আনবো। আর যেটাকে নেড়া করে দিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।